সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম দুর্ভাগ্য, অর্থনাশ, দেনা, ব্যবসা পতন ও কর্মনাশ কেন হয়, হাত দেখে জানুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম দুর্ভাগ্য, অর্থনাশ, দেনা, ভাগ্যপতন এবং কর্মনাশ কেন হয়, হাত দেখে জানুন। সুধী দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা শিরোরেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো এই যে হাতের চারটি প্রধান রেখা রয়েছে, এই চারটি প্রধান রেখা প্রায় প্রত্যেক মানুষের হাতেই উপস্থিত থাকে, তাই এই চারটি রেখাকে প্রধান রেখা বলা হয়। তো এই চারটি রেখা সম্পর্কে যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছেন। তো আমাদের আজকের যে আলোচনার শিরোনাম সেটা হচ্ছে দুর্ভাগ্য, অর্থনাশ, দেনা, ব্যবসা পতন এবং কর্মনাশ। প্রথমে আমরা দুর্ভাগ্য সূচক হাতে যে চিহ্নগুলো থাকে, কোন সংকেতগুলো, কোন চিহ্নগুলো দুর্ভাগ্য সূচক অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাসের সংকেত বহন করে, সেইটি দেখব। ভাগ্য, যেখানে ভাগ্য কথা জড়িত আছে সেখানে আমাদের আলোচনা বিষয় কিন্তু হবে ভাগ্য রেখা। তো এই যে হাতের রেখাটি, এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। এই রেখাটি যদি স্পষ্ট, গভীর লালচে অর্থাৎ পোড়ামাটির বর্ণ বিশিষ্ট, অতিরিক্ত সূক্ষ্ম নয়, অতিরিক্ত মোটা নয়, এমন থাকে, তাহলে তার ভাগ্য কিন্তু তাকে বরাবর প্রথম থেকে শেষ অবধি, এবং এটি যদি শেষ অবধি থাকে শনির মাউন্ট পর্যন্ত, প্রথম কর্মজীবন শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সমান ভাগ্যের সাহায্য সে পায়, অর্থাৎ ভাগ্য তাকে পরিপূর্ণরূপে শুভ ফল প্রদান করে। দুর্ভাগ্য তার আসে না। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুর্ভাগ্য। তাহলে এই ভাগ্যরেখা কেমন থাকলে সেই দুর্ভাগ্য সূচনা করে? যদি এই ভাগ্যরেখাটি কোথাও এইভাবে কেটে যায়, এই যে ভেঙে গেছে, কিংবা এই ভাগ্যরেখাটিতে এইভাবে কোনো এরো রেখা এসে কর্তৃত্ব করেছে, কিংবা ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে, কিংবা ভাগ্যরেখার উপরে তিল চিহ্ন রয়েছে, কিংবা এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটি যেখান থেকে উঠুক না কেন এইভাবে একটু আঁকা বাঁকা হয়ে উঠেছে, কিংবা এই ভাগ্যরেখার উপরে এইভাবে জব চিহ্ন রয়েছে, কিংবা ভাগ্যরেখাটি এইভাবে ভাঙতে ভাঙতে ভাঙ্গা ভাঙ্গা হয়ে উঠেছে, তাহলে এগুলো কিন্তু দুর্ভাগ্যের ইঙ্গিত বহন করে। এটির কিন্তু একটি বয়স আছে, খুব সুন্দর চলছে জাতক, ভাগ্যরেখাটি যখন সোজা থাকবে, একদম সোজা থাকবে, তখন কিন্তু তার ভালো চলবে। কিন্তু এই ভাগ্যরেখাটি যখনই এইভাবে বক্র হবে, বাঁকা হবে, এই যে বাঁকা, যে বয়স থেকে যে বয়স পর্যন্ত ভাগ্যরেখাটি বাঁকা রয়েছে, এই বয়স পর্যন্ত ভাগ্য কিন্তু তার সহায় হবে না, অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাসের শিকার কিন্তু জাতক হবে। এটি সেই সংকেত। এই জব চিহ্ন যে বয়সে থাকবে, সেই বয়সে কিন্তু জাতকের ভাগ্য পতনের সংকেত। আবার দেখিয়েছি যে তিল চিহ্ন, তিল চিহ্নটি যে বয়সে থাকবে সেই বয়স থেকে কিন্তু তার ভাগ্য পতনের ইঙ্গিত। আবার দেখুন এই যে ভাঙ্গা, এই যে ভাঙ্গা ভাঙ্গা, যে বয়সে ভাঙ্গা ভাগ্যরেখা, এই বয়সে জাতকের ভাগ্য পতন, অর্থাৎ ভাগ্য তাকে নিয়ে খেলা করবে, সে ভাগ্যের ক্রীড়া নর হয়ে যাবে। এইটি কিন্তু
এই সংকেত। আবার যখন এই ভাঙ্গা শেষ হবে এরকম স্টেট থাকবে, সুন্দর থাকবে, সেই বয়সটাই কিন্তু আবার ভালো চলবে। ভাগ্য কিন্তু তখন আবার তাকে সায় দেবে বা সাড়া দেবে। আবার এই যে ক্রস এরো রেখা দেখিয়েছি বা এই যে এরকম ক্রস দেখিয়েছি, যে বয়সে এই রেখা কোনো এরো রেখা দ্বারা প্রধান রেখা কর্তিত হবে, ভাগ্য রেখা প্রধান রেখা কর্তিত হবে, এই বয়সে কিন্তু ভাগ্য তার সহায় থাকবে না, তার ভাগ্য হানি ঘটবে, ভাগ্যের পতন হবে। এগুলো সেই সংকেত। তো আবার অনেকে এই যে হাতের মাঝারি মিডিল পজিশন, যে পজিশনটা দিয়ে ভাগ্য রেখা যায়, এই হাতের মিডিল পজিশনটা কেতুর স্থান। তো এই মিডিল পজিশনটাই যদি অতিরিক্ত গর্ত থাকে, অর্থাৎ এখানটাই অনেকটা গর্ত, অনেকটা কয়েক চামচ জল আটে, যদি এমনটা হয় তাহলেও কিন্তু এই জাতক তার ভাগ্যের পতন হবে। এটি কিভাবে সেটিও বলবো। আবার এই স্থানটা যদি একদম উঁচু, একদম ফোলা, এরকম টান টান করবেন, একদম ফোলা, এখানে 1 চামচ জল দিবেন, দাঁড়াবে না, একটু দাঁড়াবে না, গড়ে পড়ে যাবে, তাহলেও কিন্তু কেতু অশুভ, সেখানেও কিন্তু ভাগ্য পতন হয়ে থাকে, কারণ ভাগ্যরেখাটি কেতুর স্থান দিয়ে যায়। তাই এই কেতু যদি অশুভ থাকে, আবার এই ভাগ্যরেখার এই হাতের মিডিলে যদি কারো কোনো পুরুষ মানুষের তিল থাকে মিডিল পজিশনে, সেটি কিন্তু খুবই অশুভ সংকেত একজন জাতকের জন্যে। এই ভাগ্যরেখার মাঝে হাতের মিডিল পজিশনে একটি তিল, এটি খুবই অশুভ চিহ্ন। অনেকের হাতে এই স্থানটায় এরকম জাল চিহ্ন থাকে, দেখুন এই ধরনের জাল চিহ্ন থাকে, এটিও ভাগ্য পতনেরই ইঙ্গিত। তো যেটা বলছিলাম যে কেতু যদি অশুভ থাকে, কেতু শুভ থাকলে বুঝবেন যে এইভাবে হাতটা টান টান করবেন, 1 চামচ বা 2 চামচ জল দিবেন, দেখবেন জলটা দাঁড়ায় থাকে, বা যে কোনো তরল বস্তু দিলে দাঁড়ায় থাকে, তাহলে কেতু শুভ। অতিরিক্ত এই স্থানটাই একদম ফোলা মাংসালো, একটুও তরল বস্তু জল বা দুধ যাই দেন না কেন দাঁড়াবে না, সেটিও কেতু অশুভ। এটি থাকলে কিন্তু জাতকের, আমি এই যে ভাগ্যরেখার যে বয়সগুলো দেখালাম, এরকম অশুভ বয়সে এসে কিন্তু তার উঁচু স্থান থেকে পতন হয়ে যায়, অর্থাৎ সেই জাতকের ভালো অবস্থান, খুব ধনী অবস্থা থেকেও কিন্তু ভাগ্য পতন হয়, ধনী, প্রচুর ধনী, কিন্তু তার অর্থনৈতিক দুরবস্থা কিন্তু নেমে আসে, এই কেতু নেমে আনে। কেতু আমাদের গোপনীয়তাকে নির্দেশ করে, কেতুর স্থান থেকে গোপন কোনো বিষয়কে নির্দেশ করে, অর্থাৎ জাতকের গোপন বিষয়গুলো কিন্তু এই সময় ফাঁস হয়ে যেতে পারে, গোপন শত্রু দ্বারা জাতক আক্রান্ত হতে পারে, গোপন শত্রু, গুপ্ত শত্রু যাকে চেনা যায় না। কেতু হচ্ছে সর্পিল, অর্থাৎ সাপের মুখমণ্ডল বাদে লেজের যে অংশটুকু, যেটুকু দিয়ে পেঁচায়, কেতুর শত্রু কিন্তু পেঁচায়, সহসা ছাড়ে না, পেঁচাতেই থাকে। এই ধরনের গোপন শত্রু দ্বারা কিন্তু জাতক আক্রান্ত হয়, গোপন যে কোনো বিষয় ফাঁস হয়ে যায়, গোপন কারবার, অর্থাৎ গোপন ব্যবসা, গোপন প্রেম, গোপন কোনো সম্পর্ক, এগুলো কিন্তু জাতকের ফাঁস হয়ে যায় এই কেতু অশুভ থাকলে, এবং অত্যন্ত অশুভ ফল দেয়, যেটা জাতকের ভাগ্যের উপরে প্রভাব আনে, ভাগ্য বিড়ম্বনা হয়, ভাগ্যের প্রচুর ক্ষতি হয়, অর্থাৎ অর্থনৈতিক, ভাগ্য বিষয়টা কিন্তু অর্থনৈতিক, অর্থনীতির ব্যাপক ধস নেমে যায়। এটি হচ্ছে আমাদের, দেখলাম আমরা দুর্ভাগ্য। এবার দেখুন আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুর্ভাগ্যের পর অর্থনাশ। সেই বিষয়টা দেখব। দর্শক, তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমি আপনাদের থেকে একটি লাইক আশা করি, কারণ আপনাদের থেকে একটি লাইক পেলে আমি অন্তত নিজের কাছে একটু আত্মতৃপ্তি বোধ করি যে আমি আপনাদের বোঝাতে পারছি কিনা, বা আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি এর নিদর্শন স্বরূপ একটি লাইক অন্তত আমাকে রেখে যাবেন, এটা আপনাদের কাছে আমার একটি অনুরোধ, একটি লাইক। দর্শক, এবার আমরা দেখব অর্থনাশ। বুধের এই স্থানে অর্থনাশের অনেকগুলো, একটি সংকেত থেকে কিন্তু পরিপূর্ণ বিচার হয় না, অনেকগুলো সংকেত থেকে আমি কয়েকটি বিষয় দেখাবো। দেখুন, এই যে বুধের স্থানে ত্রিভুজ, এই ত্রিভুজ কিন্তু অত্যন্ত শুভ সূচক চিহ্ন, এই ত্রিভুজ থেকে, এই শুভ সূচক চিহ্ন থেকে যদি কোনো একটি রেখা এইভাবে বেরিয়ে হৃদয় রেখা স্পর্শ করে, তাহলে তার
গচ্ছিত অর্থ নাশ হয়, গোছানো টাকা সঞ্চয়কৃত অর্থ নাশ হয়ে যায়, এটি এই সংকেত। আবার দেখুন অর্থনাশের আরও বিষয় রয়েছে, অর্থ ক্ষতি, অর্থ দণ্ড। সেটি হচ্ছে এই বৃহস্পতির স্থানে এই আঙ্গুলে যদি এই ধরনের এরো রেখা থাকে তাহলে তার সঞ্চয় থাকে না, এটিও অর্থনাশ। তার সঞ্চয় থাকে না, সঞ্চয় করতে পারে না জাতক। বৃহস্পতির স্থানে যদি তিল থাকে, যে কোনো স্থানে এ পর্বেও থাকতে পারে, এ পর্বেও থাকতে পারে, বৃহস্পতির আঙ্গুলটি যদি বাঁকা থাকে তাহলে তার সঞ্চয় হতে চায় না, সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসতে হয়। সৌভাগ্যের একটা কাছাকাছি স্থানে, অর্থাৎ এই জাতক শুরু ভালো করে, যে কোনো কাজ করবে সেটা শুরু ভালো করছে, মাইলেজ মনে করুন যে গাড়ির মাইলেজ 80 কিলোমিটার 90 কিলোমিটার গতি, কিন্তু শেষ গিয়ে তার গতি স্থবির হয়ে যায়, কমে যায়, এবং তখন আর সে আগাতে পারে না, অর্থাৎ সৌভাগ্যের কাছ থেকে তাকে ব্যাক আসতে হয়। বৃহস্পতিও যদি অশুভ থাকে, আবার বৃহস্পতির এই স্থানটা দেখুন, এই যে আমি যে এঁকেছি এটা কিন্তু অনেক জায়গা পেয়েছে। যদি এই হৃদয় রেখাটা এইভাবে উত্থিত হয়, এই যে এইভাবে যদি উত্থিত হয় তাহলে এখানে কিন্তু জায়গা কম পেয়ে গেল, অল্প জায়গা, তাহলেও বৃহস্পতি অশুভ। এই বৃহস্পতি অশুভ থাকলে এই সমস্যাগুলো হয়। বৃহস্পতির স্থানে এই ধরনের তিল চিহ্ন যদি থাকে, বৃহস্পতির স্থানে যদি এই ধরনের জব চিহ্ন থাকে তাহলেও বৃহস্পতি অশুভ। বৃহস্পতি আমাদের সৌভাগ্য এর কারক, আমাদের শিক্ষার কারক। বৃহস্পতি অশুভ থাকলে শিক্ষাক্ষেত্রেও ব্যাপক বাধা সৃষ্টি হয়, জ্ঞানের কারক। বৃহস্পতি অশুভ থাকলে জাতক হাই কোয়ালিটির শিক্ষিত হলেও, প্রাতিষ্ঠানিকভাবে হাই কোয়ালিটির শিক্ষিত হলেও সে কিন্তু প্রকৃত জ্ঞান তার মধ্যে থাকে না। প্রাতিষ্ঠানিক শিক্ষিত হলেই কিন্তু প্রকৃত জ্ঞানের অধিকারী হওয়া যায় না। তাই বৃহস্পতি অশুভ থাকলে তার কিন্তু সে কিন্তু প্রকৃত জ্ঞানী হয় না, ধর্মের প্রতি অবিশ্বাসী হয়, কুটিল মনা হয়, আত্ম অহংকারী হয়, অহংকারের গর্ভে সে নিজেকে গর্বিত মনে করে। এই বৃহস্পতি অশুভ থাকলে, বিশেষ করে বৃহস্পতি আমাদের সৌভাগ্যের কারক, সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসে বৃহস্পতি যদি অশুভ থাকে। আবার এই যে ভাগ্যরেখার যে অশুভ অংশগুলো দেখালাম, এগুলো অর্থনাশের ইঙ্গিত। ভাগ্যপতন যখন হয় তখন অর্থনাশ হয়, অর্থ ক্ষতি হয়। ভাগ্য তো অর্থের সঙ্গেই সংশ্লিষ্ট, তাই এটিও কিন্তু অর্থ নাশের ইঙ্গিত। এবার আমরা দেখব দেনার বিষয়। যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে, সেই ঋণগ্রস্ত হবার যে সংকেতগুলো হাতে থাকে সেই সংকেতগুলো কি সেটি দেখব। অনুষ্ঠানটি কেমন লাগছে একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে। আপনাদের প্রশ্ন থাকলে সেটিও কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ঋণ, একজন জাতক ঋণগ্রস্ত হয়ে পড়বে কিনা বা পড়েছে কিনা তার বিচার কিন্তু করতে হয়, বিশেষ করে রাহুর স্থান থেকে। এই রাহুর স্থানটা দেখুন, এই যে আমি এঁকেছি এটি কিন্তু খুব অল্প একটু জায়গা পেয়েছে, অর্থাৎ এই অংশটুকু রাহু, এই অংশটুকু থেকে রাহুর বিচার করা হয়। তো এই যে জায়গা কম, একদম অল্প পেয়েছে, এটাও কিন্তু রাহু অশুভ। রাহুর স্থানে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এই ধরনের রেখা থাকে, অনেকের এইভাবে বেরিয়ে বেরিয়ে চলে যায়, তো এই রেখাগুলো যদি থাকে, রাহুর স্থানে যদি তিল চিহ্ন থাকে, তাহলে জাতক ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ সৃষ্টি করে। কিংবা এই রাহুর স্থানটা যদি শুকনো ফলের মতো বা বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার মতো কোঁচকানো হয়ে যায়, আবার অনেকের ওভার ফোলা থাকে, অতিরিক্ত, এখানে বেশটা মাংসালো থাকে কিন্তু এই মাংসালো অংশে এইভাবে এরো রেখা, সেটিও রাহু অশুভ। রাহুর স্থানে কোনো মানে অশুভ চিহ্ন না থাকাটাই শ্রেয়, শুভসূচক চিহ্ন থাকাই শ্রেয়। শুভসূচক চিহ্ন যদি না থাকে, নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন থাকলে সেটাও শুভ। তো এই রাহুর স্থানে এই চিহ্নগুলো কিন্তু নির্দেশ করে জাতক ঋণগ্রস্ত বা দেনাগ্রস্ত হবার একটি সংকেত বা সম্ভাবনা জাতকের কিন্তু তৈরি হয়। এই সম্ভাবনাগুলো জাতকের ঋণগ্রস্ত হবার একটি সম্ভাবনা তৈরি করে। আবার রাহুর স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, এই ধরনের ক্রস চিহ্ন, এটি কিন্তু অশুভ সংকেত। এটির জন্যে জাতক কিন্তু জীবনের প্রতি বিতৃষ্ণা জন্ম নেয়, ঋণগ্রস্ত হয়ে তার জীবনের প্রতি বিতৃষ্ণাও জন্ম নিতে পারে এটি। আবার এই ঋণগ্রস্ত দেখতে হলে শনির ক্ষেত্রে অশুভ দেখতে হবে।
শনির ক্ষেত্রে যদি এই সঙ্গে যদি শনির এই ক্ষেত্রে তিল, এই ক্রস, তিল, জব কিংবা শনির এই আঙ্গুলে এক্সট্রা কর, এক্সট্রা এরো দাগ, কিংবা তিল চিহ্ন কিংবা ক্রস চিহ্ন কিংবা আঙ্গুল বাঁকা, এই মাঝের আঙ্গুল শনির আঙ্গুল বাঁকা থাকে, তাহলে জাতকের ঋণের দায়ে পলাতক জীবনযাপন করতে হয়, কর্ম পরিবর্তন হয়ে যায়, ব্যবসা পরিবর্তন হয়ে যায় বারবার। আমাদের এখানে কিন্তু কর্ম পরিবর্তনের একটি আলোচনার শিরোনামও আছে। এটি কিন্তু কর্ম পরিবর্তন করে দেয়, ব্যবসা পরিবর্তন করে দেয় এবং ঋণী হয়ে দেনাগ্রস্ত হয়ে পলাতক জীবনযাপন, নিজের বাসগৃহ ছেড়ে নির্বাসিত মতো আত্মগোপন করেও জাতকের থাকতে হয়। এই রাহু অশুভ থাকলে ঋণগ্রস্ত, সেই সঙ্গে যদি এই শনি অশুভ থাকে তাহলে তাদের পলাতক জীবনযাপন সম্ভাবনা সৃষ্টি করে। আবার এই রাহু যখন অশুভ থাকে, দেখুন এটির বিচার কিন্তু রাহুর বিচার অত্যন্ত মানে সূক্ষ্ম বিচার। এই দেখুন আমি যেটা এঁকেছি এই রেখাটি দেখুন বুধে দৃষ্ট, রাহু বুধদৃষ্ট। রাহু যখন বুধদৃষ্ট হয় তখন বুদ্ধি নাশ যোগ হয়, বুদ্ধি নাশ যোগ সৃষ্টি হয়। নিজের বুদ্ধির বলে কিন্তু জাতকের ঋণগ্রস্ত বা ভাগ্যপতন, যখন ভাগ্যরেখা কাটবে তখন ভাগ্যপতন হবে, ঋণগ্রস্ত ভাগ্যপতন। তো এ রেখাটি যখন কেটেছে তখন ভাগ্যপতন, আবার এটি যখন মস্তিষ্ক রেখা কেটেছে তখন মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা ঠিক এই বয়সে তার হ্রাস পাবে, সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এবং ভুলভাল সিদ্ধান্ত নেবার জন্যে কিন্তু তার এই ঋণগুলো বা দেনাগুলো হতে পারে, দেনার চাপে পড়তে পারে বা ভাগ্য পতন হতে পারে, এটি কিন্তু এই সংকেত। আবার দেখুন এই রাহু থেকে যদি এইভাবে কোনো রেখা বেরিয়ে এই রবি এখানে যে রবি রেখা, যদি রবি রেখা কেটে দেয় বা রবি নাই কেটে দিল, এইভাবে রবি দৃষ্ট হয়, রবি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই রেখাটা রবির দিকে দৃষ্টি, এইভাবে রবি দৃষ্ট যদি হয় সেটিও কিন্তু দেনাগ্রস্ত, এবং রবি হচ্ছে সম্মানের কারক, যশ খ্যাতির কারক, তো মর্যাদায় কিন্তু আঘাত আসবে। এই দেনাগ্রস্তের সালিশ বিচার, হ্যান ত্যান, লোক ধরাধরি ইত্যাদি, এবং তার জাতক সম্মানিত ব্যক্তি হলেও কিন্তু তার মর্যাদার উপরে আঘাত আসবে এই রেখা। আবার যদি কেটে দেয় তাহলে আরও বেশি অশুভ ফল দেয়, এই সংকেত কিন্তু এই রেখাগুলো বহন করে। আবার এইখান থেকে যখন শনির দিকে কোনো রেখা দৃষ্টি দেবে বা শনির স্থানে গিয়ে উপনীত হবে তাহলে এটি শ্রাপিত দোষ সৃষ্টি হবে। এখান থেকে এই রাহুর স্থান থেকে যদি কোনো রেখা এইভাবে মঙ্গলে যায় তাহলে এটি অঙ্গার দোষ, স্বর্ণ সারা দোষ। এই দোষের কারণে জাতক একটা স্বর্ণ সারার মতো জীবনযাপন করে, তার কোনো থাকে না, ডিসিপ্লিন থাকে না, সে নেশাগ্রস্ত, নারীর প্রতি আকৃষ্ট, প্রচুর অর্থ ব্যয় নারীর জন্যে এবং নেশার জন্যে, বিনিময়ে ঋণগ্রস্ত এবং ভাগ্য তার পতন হয়। এবং এই রেখাটি থাকলে পরকীয়া প্রেমে লিপ্ত হয় এবং সেই পরকীয়া প্রেমিকার জন্য কিন্তু প্রচুর অর্থ নাশ করে ফেলে এবং মানবেতর জীবনযাপন করে। সর্বোপরি এই রেখাটি কিন্তু এই পরকীয়া প্রেমের জন্য শারীরিক আঘাতও নির্দেশ করে, অর্থাৎ মারধর খাবার একটি সম্ভাবনাও সৃষ্টি করে এই রেখাটি। তা এই রাহুর স্থানের এই বিচারটা গেল। এবার আমাদের কর্মনাশ বা কর্ম পতনের যে বিষয়টি, তারপর ব্যবসার বিষয়টি দেখব। সুপ্রিয় দর্শক, আসলে আমি একটু বিচার করে আপনাদের বিশ্লেষণ করে দেখাবার চেষ্টা করি, বিধায় আমার ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যায়। তাই আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু আসলে ভিডিওটা একটু বড় না হলেও তো আপনারা বুঝতে পারবেন না, যার জন্য আমি একটু বড় করতেই হয়। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। তো এবার আমরা প্রথমে ব্যবসা পতন দেখব, ব্যবসা, তারপরে কর্ম। ব্যবসা পতনের সংকেতগুলো কি, কাদের ব্যবসা পতন হয়, হাতে কোন ধরনের সংকেত থাকলে ব্যবসা নষ্ট হয়। প্রথমে জানতে হবে ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করে কোন গ্রহ। দেখুন, বিজনেসকে নিয়ন্ত্রণ করে বুধ গ্রহ। আর বিজনেস রেখা বা ব্যবসা রেখা বলতে একটা রেখা রয়েছে, সেই রেখাটা হচ্ছে, দেখুন এইভাবে ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি বুধের দিকে দৃষ্টি করে বা বুধে গমনও করতে পারে, অনেকের করে,
এটি সত্য কিন্তু ভাগ্যরেখা থেকে হতে হবে, এটি কিন্তু ব্যবসা রেখা। যদি ভাগ্যরেখা থেকে উত্থিত হয়, অনেকের এই রেখাটি এমনটি রয়েছে আয়ু রেখা থেকে উঠেছে, কিন্তু এটিকে অনেকেই ব্যবসা রেখা বলে থাকেন আপনারা যে আমার ব্যবসা রেখা রয়েছে, কিন্তু এটি কিন্তু আদৌ ব্যবসা রেখা নয় বা বিজনেস লাইন নয়, এটি স্বাস্থ্যরেখা। স্বাস্থ্যরেখা মানুষের থাকার চেয়ে না থাকা ভালো। স্বাস্থ্যরেখা থাকলে মানুষের শরীরটা একটু ভালো যায় না। স্বাস্থ্যরেখা শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতার ইঙ্গিত বহন করে। আবার এই রেখাটি যদি এইভাবে আরও শুক্রের ভিতর থেকে ওঠে, এটিও স্বাস্থ্যরেখা, কিন্তু এই রেখাটি থাকলে পেটের ব্যাপক সমস্যার ইঙ্গিত বহন করে। তাই হচ্ছে শর্ত হচ্ছে বিজনেস লাইনটা হচ্ছে এমন হয়। দেখুন এই যে ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি এইভাবে ওঠে তাহলে সেটিকে ব্যবসা রেখা বলে। তো এই ব্যবসা রেখাটা যদি স্পষ্ট যেভাবে এঁকেছি, কোনো অশুভ রেখা চিহ্ন দ্বারা কর্তৃত নেই, তাহলে কিন্তু এটি শুভ ব্যবসার সংকেত। এরা ব্যাপক বড় ব্যবসায়িক হয় এবং ব্যবসায় তাদের লস হয় না। এবার এই ব্যবসা রেখাটি যদি কোনো এরো রেখার দ্বারা কর্তৃত হয়, কিংবা কোনো তিল চিহ্ন যুক্ত হয়, কিংবা ব্যবসা রেখাটি যদি এইভাবে কেটে যায়, কিংবা এই ব্যবসা রেখাটি যদি এইভাবে ভাঙতে ভাঙতে যায়, কাটা কাটা হয়ে ওঠে, কিংবা এই ব্যবসা রেখার উপরে মনে করুন এইভাবে সুন্দর ব্যবসা রেখা রয়েছে, ব্যবসা রেখার উপরে এইভাবে একটি জব সাইন রয়েছে, কিংবা এই ব্যবসা রেখাটি এই যে সুন্দর আছে কিন্তু কোথাও এসে একদম এরকম সূক্ষ্ম হয়ে গেছে, লক্ষ্য করুন চিকন হয়ে গেছে, আবার কোথাও অতিরিক্ত মোটা হয়েছে, এরকম যদি থাকে তাহলে কিন্তু এই জাতকের ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা বা যোগ সৃষ্টি করে। ব্যবসায় লোকসান বা লস হবার যোগ সৃষ্টি করে। এটি কিন্তু অশুভ সংকেত ব্যবসায়ের জন্য। ব্যবসা নাশ কাদের হয়? আবার ব্যবসার নিয়ন্ত্রক হলো বুধ গ্রহ। ব্যবসার বিচার করা হয় বুধ থেকে। যদি বুধের স্থানে তিল চিহ্ন থাকে তাহলে বুধ কিন্তু অশুভ থাকে, তাদের ব্যবসা ভালো হতে চায় না। বুধের এই স্থানটি যদি লো সেক্ট হয়, দেখুন এই যে আমি এঁকেছি এটি কিন্তু বেশটা অনেকটা জায়গা নিয়েছে, কিন্তু হৃদয় রেখাটা যদি এইভাবে উত্থিত হয়, এইভাবে না হয়ে দেখুন এই যে একটু জায়গা কম পেয়ে গেছে, এটি কিন্তু বুধ লো সেক্ট, তাদেরও কিন্তু ব্যবসা নষ্ট হবার যোগ সৃষ্টি করে এই রেখাটি। আবার এই কনিষ্ঠ আঙুলটি যদি এই যে দেখুন বোর্ডে যেভাবে এঁকেছি নিচের থেকে অনেকটা নিচে থেকে আসে, তাহলে এখানে জায়গা কম পাই, এটিও কিন্তু অশুভ বুধ। অশুভ বুধ ব্যবসার ক্ষেত্রে অশুভ ফল কিন্তু প্রদান করে। এর কিন্তু বয়স আছে, হাতের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করলে বোঝা যায় বয়সটা কত, কোন বয়সের সমস্যা হতে পারে, এটি কিন্তু বোঝা যায়। একজন বিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু এটা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদের সতর্ক করতে পারেন। একজন অ্যাস্ট্রোলজার একজন মানুষকে তো আসলে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না, কারো ভাগ্য তো কেউ পরিবর্তন করতে পারে না, নিজের ভাগ্য নিজে পরিবর্তন হতে হয়। তাহলে বলবেন তাহলে অ্যাস্ট্রোলজার কি? অ্যাস্ট্রোলজারের কাছে মানুষ কেন যায়? দেখুন একজন অ্যাস্ট্রোলজারকে টর্চ লাইটের সঙ্গে তুলনা করতে পারেন। প্রদর্শক, রাস্তা দেখানো, আপনার হাতে কোন গ্রহটি শুভ রয়েছে সেই প্রত্যেকটা গ্রহ কিছু কিছু করে কর্মকে নিয়ন্ত্রণ করে, পেশাকে নিয়ন্ত্রণ করে। যে গ্রহটি শুভ রয়েছে একজন অ্যাস্ট্রোলজার আপনার সেই গ্রহের পেশাটাকে বলে দিতে পারে যে আপনার জন্য শুভ পেশা কিন্তু এইগুলো। আবার একজন অ্যাস্ট্রোলজার আপনার শুভ সময়, আপনার জন্য ভাগ্যরেখা কখন চমকালো বা চমকদারি, সেই সময় আপনি ভালো সময় পাবেন, তো সেই সময়গুলো ভালো সময়গুলো ধরিয়ে দিতে পারে। আবার একটা যে অশুভ যে সময়গুলো যে সংকেতগুলো দেখালাম, এই সংকেতগুলো তো বয়স আছে, এই বয়সটা আপনাকে ধরিয়ে দিতে পারে একজন বিজ্ঞ অ্যাস্ট্রোলজার। তো এই বয়সগুলো যদি আপনাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আপনি শুভ সময়ে যদি অ্যালার্ট থাকেন, যখন আপনার ভালো পজিশন থাকবে, ভালো ব্যবসা থাকবে, তখন যদি আপনি অ্যালার্ট থাকেন, সঞ্চয়ী মনে হন, আপনি যদি অবৈধ খরচ না করেন, এই যে রাহু থেকে যেগুলো দেখালাম, রাহু অশুভ থাকলে অবৈধ খরচ করে, অবৈধ পথে আয়ের জন্য উদ্গ্রীব হয়। তো এই সময় মানুষ যদি নিজেকে সতর্ক রাখে বা সঞ্চয় করে ফেলে তাহলে অশুভ সময় সে কিন্তু প্রতিহত করতে পারবে। অর্থাৎ যখন ঝড় আসে, যদি সাইক্লোন সেন্টারে মানুষ গিয়ে উপনীত হয় তাহলে জানমাল রক্ষা করতে পারে। এই জন্য কিন্তু সাইক্লোন সেন্টার তৈরি, ঝড় তো ঠেকাতে পারবে না।
তো একজন অ্যাস্ট্রোলজারের কাছে মানুষ এই জন্য যায়, ভালো সময় এবং খারাপ সময়গুলো, কোন পেশাটা তার জন্যে সুন্দর, কোন পেশাটা তার ভালো চলবে, এই বিষয়গুলো একজন অ্যাস্ট্রোলজার ধরিয়ে দিতে পারে। কিন্তু আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে। অর্থাৎ কর্ম দ্বারা ভাগ্যের অনেক কিছু পরিবর্তন করা যায় এবং শুভ সময়ে শুভ কাজ করলে, দেখুন অশুভ গ্রহের জন্যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আগে থেকে অ্যাস্ট্রোলজারের কাছে যান, এই বিষয়গুলো আপনাকে ধরিয়ে দেবে। অশুভ সময়টা আসার আগে আপনি সতর্ক থাকবেন, নিজের বুদ্ধিকে সচল রাখবেন। যদি কোনো নতুন প্রজেক্টে রিস্ক নিতে নিষেধ করে, রিস্ক নেবেন না, দেখবেন ভালো থাকবেন। প্রতিকার করার চেয়ে প্রতিরোধ উত্তম। অর্থাৎ অসুখ হবার পর ওষুধ খাওয়ার চেয়ে অসুখ যাতে না হয়, শরীরের ইমিউনিটি বাড়ানো যেমন উত্তম, ডাক্তার মহোদয়গণ বলে থাকেন, তেমনই অ্যাস্ট্রোলজার গণ মহোদয়গণ কিন্তু বলে থাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই এই বিষয়গুলো জন্য মানুষ অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়। এবার দেখুন যে কর্মনাশের যে বিষয়টি দেখাবো, এই যে রবি, এই রবি রেখা যদি না থাকে তাহলে রবি অশুভ। রবি হচ্ছে দশ খ্যাতি, অর্থের কারক গ্রহ। রবি আমাদের শারীরিক স্পিরিট, আমাদের কর্মে করার ক্ষমতা, আমাদের আত্মবিশ্বাস, এটি কিন্তু রবি দিয়ে থাকে। কর্মের উচ্চ পদ, উচ্চ স্থান রবি দিয়ে থাকে। অর্থাৎ রবি শুভ থাকলে জাতক যে কর্মই করুক না কেন সেই কর্মের উচ্চ পথ কিন্তু পেয়ে যায়। রবি শুভ থাকলে জাতক কিন্তু, যদি মনে করুন, আমি সাধারণত হাই গ্রেডের দিয়ে কিন্তু আমি উদাহরণ দিই না। আপনারা দেখেছেন যে আমি কিন্তু খুব নিম্ন গ্রেডের, মানে নিচু শ্রেণীর থেকে উদাহরণ দেওয়া শুরু করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কোনো উচ্চ লেভেলের কোনো অফিসিয়ালের কথা বলবো না, আমি একটা রিক্সা শ্রমিকের ইউনিটের কথাই বলবো। যদি এই রবি রেখা স্ট্রং থাকে তাহলে একজন রিক্সা শ্রমিক হলেও, রিক্সা চালক হলেও, সে কিন্তু ওই রিক্সা শ্রমিক ইউনিটের একটি উচ্চ পদ পেয়ে যায়, একটি নেতৃত্বের পদ পেয়ে যায়। আর উচ্চ লেভেল তো রয়েইছে। আমি জাস্ট মেজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু দরিদ্র আমাদের দেশে। দরিদ্র বলা ঠিক হবে না, মেজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। ধনীর সংখ্যা কিন্তু কম, উচ্চ লেভেলের সংখ্যা লোক কিন্তু কম। তাই আমি এই ছোট ছোট লেভেল থেকে উদাহরণগুলো দিই। তো এই রবি কিন্তু সেই পজিশনটা দেয়। তো এই রবি রেখা যদি এইভাবে ক্রস থাকে তাহলে কিন্তু কর্মপতনের ইঙ্গিত। আবার রবি রেখাতে পারফেক্ট এরকম ক্রস যদি থাকে তাহলে কর্ম পরিবর্তন এদের অনিবার্য হবার একেবারে মেজর সম্ভাবনা থাকে, কর্ম পরিবর্তন, কর্ম নাশ হবার। অর্থাৎ সে তার কর্ম পরিবর্তন করে ফেলবে। চাকরি হলে চাকরি চলে যাওয়ার সংকেত, এটি খুব বেশি সম্ভাবনা। আসলে 100% বলে কিন্তু দুনিয়ায় কিছু নেই। 100% একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আর কেউ বলতে পারে না 100%। দেখুন একটি মেডিসিন, সেটিও কিন্তু 100% বলে কিন্তু ডাক্তার মহোদয়গণ বলেন না। একজন ডাক্তারের কাছে 100% রোগী কিন্তু সুস্থ হয় না। মেজর 70-80%, 90% সুস্থ হলে সে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো ডাক্তার হিসেবে গণ্য হয়। কোনো মেডিসিন সেটিও কিন্তু 100% হয়তো এরকম ফল দেয় না। আমি জানি না, তো এটি আমি ধারণা প্রসূতভাবে বলছি যে 100% মানুষকে কিন্তু সুস্থ করে না একটা মেডিসিনেও, এমনও কিন্তু। তাই 100% বলতে একমাত্র সৃষ্টিকর্তা। তো এই সংকেতটি খুব বেশি সম্ভাবনা সৃষ্টি করে তার কর্ম চলে যাওয়ার। চাকরি হলে চাকরি চলে যাওয়ার, ব্যবসা হলে ব্যবসা পরিবর্তন করার, এই সংকেত কিন্তু সৃষ্টি করে। এই স্থানে তিল চিহ্ন, এটিও অশুভ। ক্রস চিহ্ন, এটিও অশুভ। আঙ্গুল বাঁকা থাকলেও মর্যাদাহানি, সম্মানহানি, এই জাতীয় সমস্যা, আয়ের চেয়ে ব্যয় বেশি, অতিরিক্ত খরচের প্রবণতা, অপ্রত্যাশিতভাবে খরচ, এগুলো কিন্তু বৃদ্ধি করে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, ভালো ভালো বস্তু নির্ভর জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।